নমস্কার। আফটার 17 ইয়ার্স আপনাদের বহু ফোন, বহু মেল, বহু রিকোয়েস্টের পর আবার আমি আপনাদের সামনে আসলাম অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার। আবার আমার বক্তব্য আপনারা রেগুলার ওয়াইজ আবার আমার বিভিন্ন মিডিয়া বলুন বা সোশ্যাল বলুন বা যে কোনো মিডিয়াতে আপনারা পাবেন। যাই হোক, প্রথমেই আসি 2026 সাল, কারণ বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। 2026 সাল কোন রাশি কোন লগ্নে কেমন যাবে প্রথমে জানাবো। অ্যারিস, মেষ রাশি, মেষ লগ্ন। মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে আমার যা অ্যাজাম্পশন অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার, আমি বলবো যে আশানুরূপ যাবে না। কেন ভাই? কারণ মেষ রাশি মেষ লগ্ন, হাউস লর্ড মার্সের সাথে জুপিটারের একটা প্রচণ্ড প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কানেকশন থাকছে। তাহলে সেই জুপিটারের যে ভাবগুলো যে ভাবের উপর থেকে পাস করবে, বছরের শুরুতে বৃহস্পতি মিথুন রাশিতে রেট্রোগ্রেশন মোশনে থাকছে। আফটার মে, ফার্স্ট পার্ট অফ জুন কর্কটে থাকছে। এন্ড পার্ট অফ 2026 সিংহ রাশিতে থাকছে। সব থেকে ক্রুশিয়াল পিরিয়ড যেটাকে বলা যেতে পারে আমার ভাষায় মেষ রাশি মেষ লগ্ন, মে মাস থেকে সেপ্টেম্বর মাস সার্বিক দিক থেকে প্রচণ্ডভাবে সাবধানে থাকবেন। অর্থনৈতিক দিক থেকে বলা যাবে মধ্যম, তবে আনএক্সপেক্টেড খরচ খরচা বা পিতা বা পিতৃতুল্য কারো শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে, কর্ম বা ব্যবসাকে কেন্দ্র করে আনএক্সপেক্টেড খরচ খরচার জায়গাগুলো সাবধানতা অবলম্বন করতে হবে। তবে বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, সে সময় এন্ড অফ দিস ইয়ার 2026 বলা যেতে পারে কিছুটা মন্দের ভালো, কিন্তু ওভারঅল বছরটা ম্যাক্সিমাম টাইম, 80% টাইম এডুকেশন বলুন, গৃহগত বলুন, কর্ম বলুন, ব্যবসা বলুন, যে সেগমেন্টেই আছেন। আর খুব সাবধান থাকবেন যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সাথে যুক্ত থেকেছেন, তাদের জন্য কিন্তু খুবই ডেঞ্জারাস এই 2026। বা যারা প্রেমের সাথে যুক্ত মেষ রাশি মেষ লগ্ন, তাদের জন্য কিন্তু খুবই সাবধান এই 2026। যাই হোক, এবারে আসবো বিশ্বরাশি বিশ্বলগ্ন। বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে কি বলবো? এক কথা বলা যাবে মরুভূমির মধ্যে মরুতাল, মাটিকে ছুঁয়েও মাটি শোনা 2026 ইন এভরি পার্ট অফ দেয়ার লাইফ। স্পেসিফিক্যালি বিশ্বরাশি বিশ্বলগ্নের জন্য একটাই শব্দ, কারণ সময় আমি ওয়েস্ট করবো না। সব দিক থেকে ভালো, কেরিয়ার, কর্ম, এডুকেশন, স্থাবর অস্থাবর সম্পত্তি, সব দিক থেকে খুবই ডেভেলপমেন্ট ইয়ার, প্রগ্রেসিভ ইয়ার এই 2026, এক কথায় বলে দিল। আর বছরের শেষে কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নে কিন্তু নতুন বাড়ি বা জমি বা ফ্ল্যাট হতে পারে, বা গৃহগত রিনোভেশন বা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা অতি প্রবল। উইশ ইউ অল দ্য বেস্ট। এবারে আসুন মিথুন রাশি মিথুন লগ্ন। মিথুন রাশি মিথুন লগ্নের কি বলবো? সেই গ্রামের বনবাসের পর যেন নতুন সূর্যের উদয় 2026 সাল। অবশ্যই কর্ম বলুন, ব্যবসা বলুন, প্রেম, ভালোবাসা, সাংসারিক দিক থেকে সব দিক থেকে একটা দারুণ ফ্যাবুলিয়াস ডেভেলপমেন্ট। আপনারা দীর্ঘ 14 বছর ধরে আপনাদের না হওয়া জিনিস বা যে আশাগুলো বা যে ইচ্ছাগুলো আপনাদের মধ্যে ছিল, যেগুলো পূর্ণ হয়নি, এই 2026 কিন্তু একযোগে স্যাটার্ন বলুন, জুপিটার বলুন, রাহু বলুন, কেতু বলুন, প্রত্যেকেই যেন একযোগে মিথুন রাশি মিথুন লগ্নকে সাপোর্ট দিয়ে যাবে। 2026 মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এগিয়ে চলার বছর, সব দিক থেকে শুভ। উইশ ইউ বেস্ট অফ লাক। আসুন কর্কট রাশি কর্কট লগ্ন। অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার, আমার ভাষায় কর্কট রাশি কর্কট লগ্নে কিন্তু সো প্যাথেটিক ইয়ার 2026। বছরের শুরু থেকে শেষ। পার্টনারশিপ বিজনেসে যারা আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, সাংসারিক দিকে বলুন, অর্থনৈতিক, ব্যবসা, শারীরিক, আত্মীয় পরিজন, কোনো দিক থেকে কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল কোনোভাবেই ভালো যেতে পারে না। কারণ 2026 এমন একটা ইয়ার, কারণ আমি অন্যান্য সোশ্যাল সাইটে এর আগেও বলেছি, আমার সাইটগুলো যদি যারা লক্ষ্য করেছেন, আমি দীর্ঘ বছর ধরে বলে আসছি 2025 যদি এক্সাম হয়, 2026 তার রেজাল্ট। 2026 কর্কট রাশি কর্কট লগ্নের জন্য কোনোভাবেই
ভালো কিছু পাওয়া যাচ্ছে না। সিংহ রাশি সিংহ লগ্ন, কনস্পিরেসির থেকে সাবধানে থাকবেন সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা। ফার্স্ট অফ অল কনস্পিরেসি, কোন স্ট্রেঞ্জার পার্সনের থেকে সাবধান থাকা অত্যন্ত বাঞ্ছনীয়। কোন স্ট্রেঞ্জার পার্সনের কথা বিশ্বাস করে কোনো দিকেই এগোবেন না এই 2026 সালে। তৎসহ পার্টনারশিপ বিজনেস, স্বামী স্ত্রী একে অপরের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন, নানান খরচ খরচা, বিশেষ করে বছরের মধ্যবর্তী সময় আনএক্সপেক্টেড খরচ খরচা। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, মেবি পলিটিক্স হতে পারে, বিনোদন জগৎ হতে পারে, খেলাধুলা হতে পারে, যারা লেখা আঁকা কবিতা সবই ক্রিয়েটিভ ফিল্ড। এই যে অ্যাস্ট্রোলজি, দিস অলসো ক্রিয়েটিভ ফিল্ড। এইসব জগতে যারা আছেন সিংহ রাশি সিংহ লগ্ন, খুব সাবধান, আশানুরূপ যাবে না। কারণ আমি একটা জিনিস স্টাডি করেছি, যেটা আমি 2022 সাল থেকে বারবার করে এসেছিলাম, যে 2026 সাল ম্যাক্সিমাম রাশি লগ্নের ক্ষেত্রে অত্যন্ত খারাপ যাবে, এক্সেপ্ট 4টে রাশি লগ্ন ছাড়া বাকি সব রাশি লগ্নের জন্য অত্যন্ত বেদনাদায়ক বছর এই 2026। তাহলে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য 2026 আমি কোনো দিক থেকে কোনো দৃষ্টিকোণ থেকে খুঁজে পেলাম না যে ভালো। কন্যা রাশি কন্যা লগ্ন, সাংসারিক দিক, কেরিয়ারের দিক খুব সাবধান থাকবেন। সংসার, কেরিয়ার, মা বা মাতৃস্থানীয় জায়গাকে কেন্দ্র করে বা বন্ধু বান্ধবের জায়গাকে কেন্দ্র করে খুবই সাবধান। কর্মের জায়গায় কিন্তু একটা স্থানগত স্থলগত পরিবর্তন হতে পারে। বা 2024 সালের জানুয়ারি মাসের পর থেকে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা যে গোলকধাঁধার মধ্যে পা দিয়েছিলেন, 2026 কিন্তু তার ভয়ঙ্কর পরিণতি দেখাবে, সেটা বিশ্বাসের জায়গায় আঘাত। অতএব কন্যা রাশি কন্যা লগ্নের জন্য কিন্তু আমি 2026 সাল আশানুরূপ পাচ্ছি না। তুলা রাশি তুলা লগ্ন, আনএক্সপেক্টেড, ফ্যাবুলিয়াস, গ্লোরিয়াস, কোন শব্দ বলবো, সবকটা শব্দই যেন কম পড়ে যাচ্ছে তুলা রাশি তুলা লগ্নের জন্য 2026 সালে। যেদিকেই তাকাবেন সেদিকেই একটা সুন্দর একটা মোড়কে বাতাবরণে যেন কেউ ফুলের বাগানের মাঝখানে আপনাদেরকে বসিয়ে দিয়ে রেখে গেছে 2026 সাল। তো ম্যাক্সিমাম মেজর প্ল্যানেটগুলো আপনাদেরকে 2026 সাল অবশ্যই সার্বিকভাবে তাদের ভাইব্রেশন বা তাদের ফ্রিকুয়েন্সিতে আপনাদের এনার্জি লেভেলটা যথেষ্ট ডেভেলপ থাকবে এবং যে কোনো কাজে আপনারা এগিয়ে যাবেন এবং সাকসেস হবেন, এটা আমি বলতে পারি। তুলা রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু বলবো মা বা গৃহগত দিকে, কর্ম, এইসব দিক থেকে যারা বিবাহিত তাদের শ্বশুর বাড়ি, বিশেষ করে শাশুড়ির শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে একটা ডিস্টারবেন্স বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসগ্যাপ সৃষ্টি হতে পারে। এবং আপনারা যেটা চেষ্টা করেছিলেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা 2024-এর এন্ড অফ জানুয়ারি থেকে, যে একটা পোর্টফোলিও হোল্ড করে ক্রিয়েটিভ ফিল্ডে যারা থেকেছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে, যারা চালিয়ে যাওয়ারও চেষ্টা করেছিলেন 2025 মার্চ পর্যন্ত যাওয়া পেরেছিলেন, তারপর থেকে কিন্তু দেখুন ডিটারেশনের জায়গায় যাচ্ছে। 2026 কিন্তু আপনাদের কেরিয়ার বলুন বা সব দিক থেকে খুব সাবধানতার সাথে এগোনো উচিত। কোনো বিরাট কোনো এক্সপেকটেশন না করলেই মনে হয় ভালো, কারণ বেঁচে থাকতে গেলে আমাদের খাবার খেতে হবে, লজ্জা নিবারণের জন্য বস্ত্র করতে হবে। 2026 সালটা সেইভাবে এগোনো আই থিঙ্ক বেটার। এটা আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নয়, অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার হিসেবে এটা আমার কথাবার্তা। এবং আমি এই মিডিয়ার মাধ্যমে যে কথাগুলো বলবো, কোনো মন করা কথা বলে আমার লাভ নেই, বা আমি বলিও নি এর আগেও, কারণ আমার লাস্ট 32 ইয়ার্স অ্যাস্ট্রোলজি গ্রাউন্ডে যতটুকু আমার এক্সপিরিয়েন্স, এর আগেও যা শেয়ার করেছি, আজও সেই একই গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখবো যে অ্যাস্ট্রোলজি একটা মানুষকে পথ দেখাবে, মিসগাইড করতে পারে না বা করে না। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু খুব সাবধানতাই অবলম্বন করে চলা বাঞ্ছনীয় 2026 সাল। এবারে আসুন ধনুরাশি ধনুলগ্ন, ধনুরাশি ধনুলগ্নের মা বা মাতৃতুল্য কাউকে কেন্দ্র করে একটু ডিস্টারবেন্স হতে পারে, গৃহগত কারণে কোনো স্থানগত স্থলগত পরিবর্তন হতে পারে, বাকি সব দিক থেকে অত্যন্ত ভালো। তবে একদিকে সাবধানতার একটা গ্রাউন্ড থাকছে, আপনাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস বা ডোন্ট কেয়ার মেন্টালিটি এই মার্চ মাস থেকে এমন গ্রো করবে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোলে রাখবেন। হয়তো এই সময় আপনাদের কোনো সমস্যা অ্যারাইজ হতে পারে না, হবে না, কিন্তু আমি বলবো দিনের পরেই রাত আসে, আবার রাতের পরেই দিন আসে, এটাই প্রকৃতির নিয়ম। তাহলে এখন আপনাদের সবে ভোর শুরু হয়েছে, এখন সারা একটা দিন পড়ে রইল,
ভবিষ্যতের কথা ভেবে সুন্দরভাবে ভালো সময়টাকে ইউটিলাইজ করুন। 2026 সাল ধনুরাশি ধনুলগ্নের জন্য অবশ্যই ভালো। মকর রাশি মকর লগ্ন, অনৈতিক সোর্স থেকে আসা অর্থ বা অনৈতিক কোনো কানেকশন এইসবের দিক থেকে কিন্তু দূরে থাকুন। সাংসারিক দিকে মিসআন্ডারস্ট্যান্ডিং, পার্টনারশিপ বিজনেসে মিসআন্ডারস্ট্যান্ডিং, পিতা বা পিতৃতুল্য কারোর শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে হঠাৎ একটা দুশ্চিন্তার কালো ছায়া হয়তো পরিবারে নেমে আসার সম্ভাবনা আছে। আনএক্সপেক্টেড ধার হয়ে যাওয়া, সব দিক থেকে কিন্তু মকর রাশি মকর লগ্নের জন্য 2026 সাল অত্যন্ত খারাপ। খুব সাবধানে থাকবেন। অযথা ধার করে কোথাও ইনভেস্ট করে কিছু শুরু করতে যাবেন না 2026, এটা জানালাম। 2026 যদি রেজাল্ট হয়, পরীক্ষার রেজাল্ট বেরোবার পরে 2-4টে বছর কি যেতে পারে বুঝতে পারছেন। 27-28 সাল আরো ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে বহু রাশি লগ্নের, সেটা পরে আসবো। সেটা একটা কিউরিওসিটি রেখে দিচ্ছি, কারণ কিউরিওসিটি নিয়েই আমরা প্রত্যেকটা মানুষ বেঁচে থাকি। সোর্স অফ আওয়ার এনার্জি ইন লাইফ ইজ আ কিউরিওসিটি, উই অলসো নো ইট ভেরি ওয়েল, রিমেম্বার দিস পয়েন্ট। এরপরে আসুন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কি বলবো, আলেয়া দেখা যায়, আলেয়া ধরা যায় না। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের তো এমনি বলা যেতে পারে 2025 সাল থেকে ফিনান্সিয়াল ক্রাঞ্চ, ডিস্টারবেন্স সার্বিক দিক থেকে শুরু হয়ে গেছে। এন্ড অফ 2025 থেকে তারা ভাবা শুরু করেছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যে যা হবে দেখা যাবে, ডোন্ট কেয়ার মেন্টালিটি। কারণ রাহু ডিগ্রিগত অ্যাক্সেস এই মুহূর্তে অ্যাকোয়ারিয়াসের উপর থেকে যাচ্ছে। খুব সাবধান থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। এই ডোন্ট কেয়ার মেন্টালিটিটা সেই ফানুস বেলুনের মতো হয়ে যাবে না তো। অর্থাৎ সেই জায়গা থেকে বলবো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ওই একই কথা, বেঁচে থাকতে গেলে খাবার খেতে হবে, লজ্জা নিবারণের জন্য বস্ত্র করতে হবে। যারা কর্মের সাথে যুক্ত, কর্ম তো করতেই হবে, যতটুকু না হলে নয় অতটুকুতেই সীমাবদ্ধ থাকুন। কোনো হাইলি কোনো চিন্তা ভাবনার দিকে যাবেন না কোনো দিক থেকে, খুব সাবধানতার সাথে থাকুন। আশা করি প্রত্যেকেই ভালো থাকবেন। এবারে আসুন মীন রাশি মীন লগ্ন। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে কি বলবো, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তো আমি যা দেখতে পাচ্ছি, আমি যদি আরো আসতে যাই 2022 সাল থেকে, 22-এর পর থেকে ধার দেনায় ডুবে যাওয়া, নানান আনএক্সপেক্টেড বৈরতা, নানান ঝড়ঝাপটার মাঝখান থেকেই গেছেন। আবার 2024-এর যে জানুয়ারি মাসটা এন্ড হয়েছে, তারপর থেকে কিন্তু আপনারা অনেক অ্যাগ্রেসিভনেসের মাঝখান থেকে এগিয়েছেন, ভুল পথে হয়তো পরিচালিত হয়েছেন। আর অ্যাট প্রেজেন্ট 2026 তার পরিণতি বা মাসুল গুনছেন। এই সময় কিন্তু স্যাটার্ন মীন রাশির উপর থেকে যাচ্ছে। শুধু স্যাটার্ন মীন রাশির উপর থেকে গেলে কিন্তু আমি অতটা ওরিড হতাম না। রাহুর যে অ্যাসপেক্ট তার 12th হাউসে পড়ছে মীন রাশিতে, এটা কিন্তু ভায়োলেন্ট একটা জায়গা নিতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা বাই বর্ন ইন্টালেকচুয়াল হয়, আই নো ইট ভেরি ওয়েল অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার, বাট সময়টা আপনাদের না। দিনের পাখি যেমন রাত্রে উঠতে পারে না, কথাটা মাথায় রাখবেন। রাত চড়া পাখিও দিনের বেলা কিন্তু ভালো দেখতে পায় না, ভুল বিপথে হতেই পারে, এই কথাটা মাথায় রাখবেন। আর এই যে কথাগুলো বললাম এই বিভিন্ন রাশি লগ্নের, তুমি একটা শব্দের মাধ্যম থেকে, কারণ এই শর্ট পিরিয়ডে এতটা এক্সপ্লেনেশন করা যায় না। এটা হচ্ছে সম্ভাব্য ফলাদেশ। এবার ডিটেলসটা ম্যান টু ম্যান ডেট অফ বার্থ দেখে, তার রাশি লগ্ন দেখে, তার দশা অন্তর্দশা দেখে ডিটেলস প্রেডিকশনটা করা যেতে পারে বা করা সম্ভব। এটা হচ্ছে আমার বক্তব্য। এরপরে আমি আজকে আমার হাতে হয়তো সেভাবে সময় নেই, আমি এটাও আজকে এই মিডিয়ার সামনে আসবো, এরপরে সময় করেই আসবো আমি আপনাদের সাথে। মেন্ডাল অ্যাস্ট্রোলজি 2026 কি হতে পারে, ইটস টু মাচ ভায়োলেন্ট 2026। আর একটা কথা বলবো, এই যে কথাগুলো বলছি এগুলো সবই আমার অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার হিসাবে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস কাউন্সিলিং মাত্র, এগুলোকে কেউ ব্যক্তিগত স্তরে নেবেন না। আর যদি কেউ ব্যক্তিগত স্তরে নিয়েও নেন, সেটাতে আমার কিছু ভাববারও জায়গা নেই বা ভাববার সময়ও নেই। এটার জন্য আমি ক্ষমা চেয়ে নেব, এই কথাটা আমি ব্যক্তিগত স্তরেই বলছি। কারণ 2026 খুবই ভাইব্রেটিং ইয়ার। এই 26 সালটা বহু মানুষের হিসাব, নট অনলি 26, 27, 28 পৃথিবীর মানচিত্রে অনেক অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে। সেটা আমি আসবো নেক্সট টাইম যখন আমি ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজি, ম্যান্ডাল অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলবো, আমি সেই সময়ই আসবো।
কারণ 26, 27, 28 এই 3টে বছর কিন্তু পৃথিবীর বহু হিসাব এদিক ওদিক হবে। এটা স্যাটার্ন ঘটাবে। রিমেম্বার দিস পয়েন্ট। আশা করি প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।